ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার নামের ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে দিয়েছেন, জিনকে প্রেরণ করে দিয়েছেন। মানুষ এবং জিন প্রেরণ করার পেছনে মহান আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠিয়েছেন কেবলমাত্র মহান আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হিসেবে, কবুলিয়াত বান্দা হিসেবে আমরা নিজেরাই নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করলে, মহান আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহর হয় না, বরং বান্দারই লাভ হয়। তার মানে মহান রবের শুকরিয়া আদায় করলে লাভ আল্লাহর না আমাদের? আরো জোরে বলেন, আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, হে তামাম পৃথিবীর ইমানদাররা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি মহান আল্লাহ তাবারক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে আরো বহু গুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তার নিয়ামত পাওয়ার পরেও তোমরা নাশকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তিনি তোমাদেরকে এই পৃথিবীতে যেই সকল নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো তোমাদের থেকে কেড়ে নেবেন। কথা কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করলে আরো দেবেন, আর যদি না শুকরি করি আল্লাহ আমাদের নিয়ামতকে কেড়ে নেবেন। কথা কার? আমরা অল্পতেই ফেড আপ হয়ে যাই, মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেই। মাঝে মধ্যে যদি আমরা গরিব হই, অসুস্থতা হই বোধ করি, তখন আমরা মহান আল্লাহকে দোষারোপ করতে, গালমন্দ করতেও দ্বিধাবোধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, এই মানুষগুলোর মধ্যে কেউ ধনী, কেউ আবার গরিব। কথা বলেন না কেন? কেউ সুস্থ, কেউ আবার অসুস্থ। আল্লাহ বলছেন যে যারা গরিব, যারা অসুস্থ, এই মানুষগুলি আল্লাহর প্রতি নারাজ হয়, আল্লাহর কাছে যদি অভিযোগ করে, তামাম পৃথিবীতে আল্লাহর কোনো মানুষ পালো না, আমাকেই গরিব করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ এই পৃথিবীতে আর কোনো লোক খুঁজে পায় নাই, দুনিয়ার অসুখ বিসুখ খালি আমারই হয়, এই রকম কথা আমাদের মধ্যেও দুই একজন বলে কিনা? কথা বলেন না কেন? তার মানে আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে আপনার থেকে যে উঁচু বংশের, আপনার থেকে যে ধনী, আপনার থেকে যে সুস্থ, সেই দিকে তাকালে আপনি রবের শুকরিয়া আদায় করতে পারবেন না। মহান রবের শুকরিয়া আদায় করতে পারবেন তখন যখন আপনি যেই জায়গায় আছেন, আপনার নিচের স্তরে যারা আছে তাদের দিকে যখন তাকাবেন, তখন শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। ঠিক কিনা? ইরানের বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি রহিমাহুল্লাহ, আমরা সবাই তার নাম শুনছি কি শুনি নাই?
বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতা লিখে যিনি বিখ্যাত হয়েছিলেন আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ, একদিন বাড়ি থেকে বের হবেন, ঠিক বের হওয়ার সময় তিনি তার নিজের জুতা জোড়া পায়ের মধ্যে দিবেন। লক্ষ্য করলেন যে জুতা জোড়ার মধ্যে একটা জুতা হলো ছেঁড়া। জুতা কি? জুতা জোড়া ছেঁড়া। তিনি পায়ে দিবেন আর আক্ষেপ করে বলছেন, আল্লাহ, লোকে বলে আমি এত বড় একজন কবি, অথচ পায়ে দেওয়ার মতো ভালো এক জোড়া জুতা নাই, জুতা একটা ছেঁড়া। আমার চাইতে হতভাগা মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই। ছেঁড়া জুতাই পায়ের মধ্য দিয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে বাড়ি থেকে যখন বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে যখন যান, রাস্তার মধ্যে এক ভিক্ষুক গড়াইয়া ভিক্ষা করে। লক্ষ্য করলেন যে ভিক্ষুকটা মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে, ভিক্ষুকের দুইটা পাই নাই। কি নাই? চিন্তা করলেন, আল্লাহ, আমি জুতা জোড়া যখন পায়ের মধ্যে দিচ্ছিলাম মনে করছিলাম এই পৃথিবীর সবচেয়ে হতভাগা মানুষ হয়তো আমি। এত বড় একজন কবি হওয়ার পরে আমার ভালো এক জোড়া জুতা নাই। এখন তো দেখছি এই ফকিরের দুইটা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই ফকিরের জায়গায় আজকে আমাকেও রাখতে পারতে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জায়গার মধ্যে রেখেছেন, যেই অবস্থার মধ্যে রেখেছেন, তিনি দিল থেকে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মাটির মধ্যে সিজদায় তিনি লুটিয়ে পড়লেন। তার মানে মহান রবের শুকরিয়া আমরা আদায় করতে পারবো তখন যখন আমি দেখব আমার নিজের স্তরে যে আছে। আপনার চাইতে আপনার প্রতিবেশীর মধ্যে যে বেশি গরিব, আপনি তার দিকে তাকান। আপনার সমাজের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ যে, আপনি তার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও তো ওই জায়গায় রাখতে পারত। কথা বলেন ঠিক? সুতরাং সদা সর্বদা শুকরিয়া হবে সেই মহান মালিকের। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আচ্ছা, লোক এই কয়টা আজকের মাহফিল, এখানে কোরআনের মাজলিস না হয়ে আজকে এখানে যদি মমতাজের কনসার্ট হইতো তাহলে আজকে কি এই কয়টা লোক হইতো? কথা বলে না। এখানে যুবকদের ঠেলায় বুড়ো মানুষ বসার জায়গা পেত না। কথা বলেন না কেন? তবে আজকে লোক যে এই কয়টা লোক দেখে কি আপনাদের মন খারাপ? না। কথা বলেন। এত লোক দিয়ে কি হবে? ইমানদারের মতো ইমানদার বদরের প্রান্তরের 313 জন যথেষ্ট। কথা বলেন না কেন? সুতরাং এত লোকের দরকার নাই। ইমানদারের মতো ইমানদার অল্প হলেই যথেষ্ট। কারণ যুগে যুগে মুসলমানরা কখনো সংখ্যাধিক্যের ফলে বিজয় লাভ করে নাই। যুগে যুগে এই জমিনে মুসলমানরা বিজয় লাভ করেছে তাদের ঈমানের ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই সকল বদরি সাহাবীদের মতো ঈমানি চেতনা নিয়ে কয়েক মিনিট আলোচনা শোনার মতো মন মানসিকতা কি আমাদের আছে? আছে। কার কার আছে দেখি? দুইটা হাত টান টান করে তোলেন তো দেখি। একটা তাকবীর দিবেন, মনে করবেন যে কিছু লোক যেন আছে এখানে, সেইটা যেন আশেপাশে 2-4 জন লোক মনে করে। পারবেন না? পারবেন না? গলা খাকার দেন একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? মন খারাপ করলেন?
আসুন, আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা কোরআন থেকে সামান্য কয়েক মিনিট কথা শুনবো। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। এই পৃথিবীর মানুষেরা আমাদের বিচার ফয়সালা হওয়ার পরে অবস্থা হবে দুইটা। কেউ যাবে জান্নাতের মধ্যে, আবার কেউ যাবে জাহান্নামের মধ্যে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আরো জোরে বলেন। জান্নাতে। জান্নাতে যারা যাবে তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, দুঃখ থাকবে না, দুর্দশা থাকবে না, হতাশা থাকবে না। কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের সেই দিন চিন্তা, দুঃখ, দুর্দশা, আযাবের কোনো শেষ থাকবে। আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, সেই দিন যারা জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে একজন জান্নাতি আরেকজন জান্নাতির সঙ্গে কথাবার্তা বলবে, জিজ্ঞাসাবাদ করবে। একজন আরেকজনকে ডেকে বলবে, ও ভাই, আনিল মুজরিমিন, ওই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সামনে যখন একটা টেলিভিশনের এলইডি সামনে যখন জুড়ে দেওয়া হবে, আর ওই জাহান্নামীদের অবস্থা যখন তাদেরকে ওই এলইডির মাধ্যমে স্ক্রিনে দেখানো হবে, তখন দেখতে পারবে যে ওই জাহান্নামের ভেতরে একই সঙ্গে এই গ্রামের মধ্যে, এই পাড়ার মধ্যে, এই প্রতিবেশীর মধ্যে আমরা চলাচল করেছি। আমাদের মধ্যেই কিছু লোক ওই জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমার কথা কি বোঝা যায়? যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে জাহান্নামীদের মধ্যে জাহান্নামীদের অবস্থা দেখতে পারবে। জাহান্নামে যারা গেছে তারা হলো আপনারই সমাজের প্রতিবেশী, আপনারই ভাই, আপনারই বন্ধু। দেখবেন আর তখন প্রশ্ন করবেন যে আজকে তারা জাহান্নামের মধ্যে কেন গেল? পৃথিবীতে থাকতে আমরা একই সঙ্গে ওঠা বসা করেছি, একই সঙ্গে চলাফেরা করেছি, একই সঙ্গে মাঠে ঘাটে কাজ করেছি, বাজার ঘাট করেছি, অথচ আজকে আমরা এই জান্নাতের মধ্যে, আর তারা কেন ওই কঠিন জাহান্নামের আযাবের মধ্যে? একজন জান্নাতি যখন আরেকজন জান্নাতিকে বলবে, এই জাহান্নামীদের অবস্থার সম্পর্কে ডেকে বলবে যে আজকে এদের এই অবস্থা কেন, এই জাহান্নামের মধ্যে আজকে কেন আসলো? মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের মধ্যে কে তাদেরকে কিসে আজকে প্রবেশ করালো? সেই দিন জাহান্নামের ফেরেশতা মালিক, দারওয়ান মালিক ডেকে বলবে, আজকে তারা জাহান্নামের মধ্যে কেন এসেছে? এই কথা আমি বলবো না, বরং যারা জাহান্নামের মধ্যে এসেছে তাদের মুখ থেকেই তোমরা শুনে নাও। সেই জাহান্নামবাসীরা সেই দিন প্রথম নাম্বার কারণ বলবে যে আজকে এই কঠিন জাহান্নামের ভেতরে আসার পেছনে এক নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। সেই দিন তারা বলবে আজকে জাহান্নামে আসার পেছনে বড় কারণ হলো চারটা। চিৎকার করে বলবেন, বড় কারণ কয়টা? আরো জোরে। এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি ছিল না। আমার কথা কি বুঝতে পারতেছেন? সমস্যা হচ্ছে না তো? তাহলে জান্নাতে যারা যাবে, জান্নাতে গিয়ে জাহান্নামীদের অবস্থা দেখতে পারবে। তখন জাহান্নামের মধ্যে কিছু লোক পরিচিত দেখতে পারবে যে এই তো আমার গ্রামের,
ওই পাড়ার, কিন্তু আমার বন্ধু, এর সঙ্গে তো মাঠে ঘাটে কাজ করেছি, কিন্তু আজকে সে কেন জাহান্নামের মধ্যে গেল? জাহান্নামের ফেরেশতা বলবে যে কেন জাহান্নামের মধ্যে আসছে, তাকেই তুমি জিজ্ঞাসা করো। সেই দিন ওই জাহান্নামে যে যাবে সে সরাসরি জবাব দেবে যে আজকে জাহান্নামে আসার পেছনে 1 নাম্বার কারণ হলো পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? এখন মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে নিয়মিত তাকে মুসল্লি বলে, না যে পড়ে না তাকে বলে? কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু এই সমাজের কয়জন মানুষ আজকে নিয়মিত মসজিদে নামাজ পড়ে? কয়জন? শতকরা 50%। 50% হবে না? 2%। তার মানে এই নামাজ কায়েম করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। কার? রাষ্ট্রের। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী শাসন ব্যবস্থা যদি কখন চালু হয় তাহলে তারা মৌলিক 4টি কাজ করবে। তার মধ্যে 1 নাম্বার কাজ, তারা এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে বলেন তো? আজকে কি এটা কায়েম আছে? কথা বলেন। তার মানে এইটা কায়েম করার দায়িত্ব, প্রচেষ্টা, লড়াই, সংগ্রাম করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কথা বলেন। আজকের এই শাসন ব্যবস্থার মধ্যে ইসলামী শাসন যদি পরিচালিত হতো, এই নামাজের কথা মানুষের দ্বারে গিয়ে বলা লাগতো না, বরং রাষ্ট্রের পক্ষ থেকে যদি হুকুম জারি করা হতো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা জরিমানা, দেখা যেত মুসল্লিরা ওয়াক্ত হওয়ার আগেই মসজিদের দরজা ধরে ঝাঁকাতো। কথা বলেন না কেন? আজকে সেইটা আমরা দেখতে পাই না। নামাজের ওয়াজ হুজুররা যতই করে তারপরেও মুসল্লি দিন দিন কমে না বাড়ে? আরো জোরে বলেন। তার মানে আমরা হুজুররা যদি কিয়ামত পর্যন্ত এই রকম ওয়াজ করি, রাষ্ট্র থেকে সরাসরি যদি নামাজ কায়েমের কথা বলা না হয়, কিয়ামত পর্যন্ত আমাদের সমাজের মসজিদ ভরবে না। তার মানে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বললাম? আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। এতবার হুজুররা বলছে আরে নামাজ পড়বনি, আজ কাল পরের দিন, সামনে শুক্রবার, তারপরে রমজান আসুক, এই যে সামনে চলে আসছে, এই করতে করতে তার জীবনের 60 থেকে 70 বছর সে পার করেছে, তারপরেও সে মসজিদে যায় নাই। সে বছরে নামাজ পড়ে সপ্তাহের জুমার দিন আর বছরের 2 ঈদের দিন, তাছাড়া আর সে মসজিদে যায় না। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাকে এই নামাজ কায়েমের গুরুত্ব বোঝানোর জন্য 1 নয় 2 নয় 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। তার মানে আল্লাহ কোরআনের মধ্যে যেই বিষয়ের কথা বেশি বলেন সেইটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন। বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। তোমরা তোমাদের রবের দেয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই একই আয়াত সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 31 বার দিয়েছেন। চিৎকার করে বলবেন যে দিয়েছেন কতবার? আরো জোরে বলেন। তার মানে এইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতবার উল্লেখ করেছেন। তার মানে নামাজের কথা 82 বার উল্লেখ করে আল্লাহ বুঝালেন যে এইটার গুরুত্ব কম না, বরং এইটার গুরুত্ব হলো অনেক বেশি। আল্লাহু আকবার। এই সমাজের এই লোকগুলো নামাজ পড়ে না, আবার ঠিকই বলে যে আমরা তোমাদের চাইতে ভালো ইমানদার। বলে কি না ভাই?
বলে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়েও নাকি তার ইমান ঠিক থাকে, এটা কেমন ইমান? 2 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ভিতরে আসার পেছনে 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। পৃথিবীতে যারা অভাব দুঃখী ছিল, মিসকিন ছিল, আমাদের সামর্থ্য থাকার পরেও এই সকল অভাবী দুঃখী ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না। কি করতো না? আরো জোরে বলেন। ফকির মিসকিনদেরকে কি দিত না? খাবার দিত না। সামর্থ্য আছে, দিলে কমে যাবে না, শেষ হয়ে যাবে না, ফুরে যাবে না, নাই হয়ে যাবে না, তারপরেও সে সেই দিন দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইউল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো 2টা। চিৎকার করে বলবেন সবচেয়ে ভালো কাজ কয়টা? আরো জোরে। 1 নাম্বার ক্বালা তুতঈমুত তুআমা, মানুষদেরকে খাবার খাওয়ানো। 2 নম্বর ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া। কয়টা বললাম? কয়টা বলছি? 2টা। 1 মানুষকে খাবার খাওয়ানো, আর 2 নম্বর পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া। কিন্তু আমরা কি মানুষকে সালাম দেই কয়জনকে? যেই কয়জন না দিলেই নয়, শ্বশুর শাশুড়ি কিংবা পাড়ার বয়স্ক মুরব্বী, মানে যাদেরকে না দিয়ে আর পারি না, এইরকম মানুষ ছাড়া আমরা সালাম দিতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো 2টা। 1 হলো মানুষদেরকে খাবার খাওয়ানো, আর 2 নম্বর পরিচিত এবং অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এখন আমরা মানুষদেরকে খাবার খাওয়াতে চাই না। ফকির মিসকিনকে যখন আমাদের ঘরে দুয়ারে আসে, সামর্থ্য থাকার পরেও দেই না, খাবার থাকার পরেও তাদেরকে খাবার দেই না। না, এখন দিতে পারবো না, সম্ভব না, হবে না, যাও অন্য কোথাও দেখো, বলি কি না? আমরা জানি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময়ের তিনি এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তার সময়ের যতগুলো আলেম ছিল সবাই এক নামে তাকে চিনতেন। এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে যাবেন। হজে যাওয়ার জন্য মাল সামানা জোগাড় করছেন, হজে যাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করছেন। হঠাৎ লক্ষ্য করলেন সন্ধ্যাবেলায় তার ছোট্ট একটা বাচ্চা বাহির থেকে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাচ্চাটার কাছে গিয়ে বললেন, ওহে বৎস, কি হয়েছে তোমার, কান্না করতেছো কেন? বাচ্চাটি বলে, আমাদের পাড়ার অমুকের বাড়ির ভিতরে গিয়েছিলাম, তারা বাড়ির ভেতরে গোশত রান্না করতেছে, আমি একটু খাবার চাইলাম, খেতে চাইলাম, কিন্তু তারা আমাকে খাবার দিল না, বরং আমার গলায় ধাক্কা দিয়ে তারা বাড়ি থেকে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমার প্রতিবেশীর মধ্যে কারুর সঙ্গে আমার দ্বন্দ্ব নাই, কারুর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, কারুর সঙ্গে আমার কোনো বিবাদ নাই, মারামারি নাই, অথচ আমার সন্তান খাবার চাইছে আর খাবার তো দেয় নাই, বরং বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার সমাজের মধ্যে এই রকম লোক কি আছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
ছোট্ট সন্তানকে সাথে করে নিয়ে বললেন, চলো দেখি কোন বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, খাবার দেয় নাই। আব্দুল্লাহ ইবনু মুবারক ছোট্ট সন্তানকে নিয়ে ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আব্দুল্লাহ ইবনু মুবারক পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহ ইবনু মুবারক। কি চান, কি বলতে চান? বাড়ির ভেতর থেকে বলছেন, কি বলতে চান? আব্দুল্লাহ ইবনু মুবারক বলছেন, যা বলবো সরাসরি বলবো, দরজাটা আগে খোলো। দরজাটা খুলেই ওই প্রতিবেশী হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে যে এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মানুষ আমি কাঙ্গালের বাড়ির দরজায় এসেছে, এ যেন পূর্ণিমার চাঁদ আমার হাতে ধরা দিয়েছে। কাছে পেয়ে চোখ দিয়ে দরদর করে পানি ফেলছেন প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনু মুবারক বললেন, কাঁদছো কেন আমাকে দেখে? আমার এই ছোট্ট সন্তান তোমাদের বাড়িতে নাকি এসেছিল? বলে, হ্যাঁ, আপনার এই সন্তান আমাদের বাড়িতে এসেছিল। বলে, তোমাদের বাড়িতে নাকি আজকে গোশত রান্না হয়েছে? বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে গোশত রান্না হয়েছে। বলে, সে কি খেতে চাইছিল? বলে, হ্যাঁ, খেতে চাইছে, কিন্তু সেই খাবার আপনার সন্তানকে আমরা দিতে পারি নাই। বাধ্য হয়ে আপনার সন্তানকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বলে, কেন তাড়িয়ে দিয়েছ? কারণ কি? আব্দুল্লাহ ইবনু মুবারক যখন এই প্রশ্ন তার প্রতিবেশীকে করেছে, প্রতিবেশী এইবার জবাব দিচ্ছেন, কি বলবো দুঃখের কথা, আজ 3 দিন যাবত আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না। আমি বাহিরে কাজ করব, কোনো মানুষ আমাকে কাজে নেয় নাই। আমি নিরুপায় হয়ে আমার স্ত্রী সন্তানদের মুখে একটুকু খাবার তুলে দেব, সেই খাবার জোগাড় করতে আমি কোথায় থেকে সামান্য পরিমাণ টাকা উপার্জন করতে পারি নাই। বাধ্য হয়ে আমি রাস্তার পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করলাম রাস্তার পাশে বিরাট বড় একটা গরু মারা গিয়েছে, সেইটা কে যেন ফেলে রেখে গেছে। সেখানে কাকড়া ওই গরু থেকে গোস্ত ঠুকরে ঠুকরে খায়। আমি মনে করলাম জীবন বাঁচানোর তাগিদে হলেও এখান থেকে সামান্য একটু মাংস নিয়ে গিয়ে আমি চুলায় রান্না করি। আল্লাহু আকবার। আমি নিরুপায় হয়ে যখন ওই মরা গরু থেকে সামান্য গোশত নিয়ে এসে চুলায় রান্না করে যখন আমার বিবি আর সন্তানদেরকে খাইয়েছি, আপনার সন্তান সেই গোশত দেখে বায়না ধরেছে গোশত খাবে। আমি জানি নিরুপায় হয়ে আমার জন্য আর আমার পরিবারের জন্য এই গোশত খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু আপনি তো একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস মানুষ, আপনার তো টাকা পয়সার কোনো কমতি নাই, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি তো দান সৎকার জিনিসই খান না, আর আপনি এই মরা গরুর গোশত নিজে খাবেন আর সন্তানদেরকে খাওয়াবেন, এইটা আমরা কখনো কল্পনাতেও আনি নাই। সুতরাং আজকে আপনার সন্তান আমার বাড়িতে এসেছিল, আমি মরা গরুর গোশত রান্না করেছি, আর এই গোশত আপনার সন্তান চেয়েছে। আমি প্রতিবেশী আপনার সন্তানকে সেই গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, মেহেরবানি করে আমাকে আপনি প্রতিবেশী হিসেবে মাফ করে দিবে। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনু মুবারক এই কথা শোনা মাত্রই চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিলেন, আর এক দৌড়ে বাড়িতে গেলেন। হজে যাওয়ার জন্য যতগুলো তিনি টাকা জোগাড় করেছিলেন সবগুলো টাকা নিয়ে এসেছেন। নিয়ে এসে প্রতিবেশীর হাতে দিয়ে বলছেন যে আমি এত বড় একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, অথচ আমি আমার পাশের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে যদি
এই জন্য আমাকে ধরে, আমি নিজে ভালো খেয়ে পরে জীবন ধারণ করেছি, আমার প্রতিবেশী না খেয়ে মরা গরুর গোশত এনে রান্না করে খেয়েছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরলে আমি সেই বিচারের মাঠে আমি আল্লাহর কাছে রেহাই পাবো না। আল্লাহু আকবার। সুতরাং আমি তো সবচেয়ে বড় অপরাধ করেছি, প্রতিবেশীর খোঁজ খবর রাখি নাই, অথচ প্রতিবেশীর খোঁজ নেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ। আমি সেই খোঁজ নেই নাই। আমি হজে যাচ্ছিলাম, জীবনে একবার ফরজ হজ করেছি, নফল করার জন্য যাচ্ছিলাম। আমি আমার সব টাকা এনে তোমার হাতে দিলাম, তুমি এই টাকা দিয়ে সংসার, তোমার নিজের সংসার চালাবা, আর বাকি টাকা দিয়ে তুমি কোনো একটা ব্যবসায় যোগান দিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক হজে না গিয়ে নিজের হজে যাওয়ার জন্য যেই সকল টাকা জমাইছিলেন সবগুলো টাকা এনে যখন প্রতিবেশীরা হাতে দিয়ে বললেন যে এইটা দিয়ে তুমি কোনো একটা ছোটোখাটো ব্যবসা করবা, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে না গিয়ে তিনি আছেন, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখেন যে তিনি হজে গিয়েছেন, হজ করতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজ থেকে ফিরে আসার পরে বলে, বন্ধু তুমি কবে হজ থেকে ফিরে আসলে? বলে, বন্ধু বলো কি, আমি তো এইবার হজেই যাই নাই, যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু আমার এক প্রতিবেশীর অবস্থা দেখে আমার হজে যাওয়ার জন্য সব টাকা প্রতিবেশীকে দিয়েছিলাম, আমি তো এইবার হজেই যাই নাই। বন্ধু বিশ্বাস করে না, বলে না না আমি বিশ্বাস করি না, আমি দেখেছি আমি যখন হজের সকল কার্যক্রম চালাই তোমার চেহারা দিয়ে কে যেন একজন আমার সামনে সামনে সব কার্যক্রম করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিবর্তে হজ করে নিয়েছেন, এবং আব্দুল্লাহ ইবনে মুবারকের ওসিলায় ওই বছরের সকল হাজিদের হজকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতি এত পরিমাণ রাজি আর খুশি হয়ে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের আকৃতি দিয়ে একজন ফেরেশতাকে দিয়ে তার হজ আদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। কথাও কম না। তার মানে চিন্তা করেন যে এই প্রতিবেশীর খোঁজ খবর আমরা রাখি না। গরিব দুঃখী আমাদের কাছে যখন সাহায্য সহযোগিতা চায় আমরা তো তাদেরকে খাবার দেই না, উল্টা আরো তাদেরকে ধমক দেই। কথা বলেন না কেন? সুতরাং আজকের সমাজে এই গরিব দুঃখী অভাবী মিসকিন থাকার কথা না। আজকের সমাজে যদি জাকাত ব্যবস্থার প্রচলন থাকতো, কথা বলেন না কেন? জাকাতের প্রচলন কি আছে? এইটা রাষ্ট্রের পক্ষ থেকে করার কথা ছিল, কিন্তু সেই জাকাতের প্রচলন এখন আমাদের সমাজে নাই। সুতরাং আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে আমাদের এই সমাজের ভেতরে কাঙ্গাল, অনাথ, ফকির, মিসকিন ততদিন পর্যন্ত বিদায় নেবে না, দূর হবে না, যতদিন না পর্যন্ত আমাদের এই সমাজের মধ্যে ইসলামী শাসন, জাকাত ব্যবস্থার প্রচলন না ঘটবে। কথা বলেন না কেন? সুতরাং এই কোরআনের শাসন যতদিন না কায়েম হবে ততদিন পর্যন্ত আমরা নিজেরা কেউই কারু অধিকার ফিরে পাবো। আরো জোরে বলেন। মানুষের প্রত্যেক অধিকার ফিরিয়ে দিয়েছে আল কোরআন, প্রত্যেকের অধিকার ফিরিয়ে দিয়েছে, অথচ আজকে আমাদের কোনো অধিকার নাই। এতদিন পর্যন্ত আমরা বহু সরকার চেঞ্জ করেছি, বলেন তো বাংলাদেশের ফকির মিসকিন কি দূরীভূত হয়েছে? আরো জোরে বলেন। হয় নাই। তার মানে এই রকম কিয়ামত পর্যন্ত হাজারো সরকার দিয়ে
আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, যদি কোরআনের শাসন ব্যবস্থা আমাদের এই সমাজে এই রাষ্ট্রে চালু না হয়, কশ্চিনকালেও এই সমাজের অভাব, অনাথ, কাঙ্গাল, ফকির, মিসকিন দূর হবে না, হবে না, হবে না। সুতরাং আমাদের এই সমাজের গরিব মিসকিন দূর হোক, এইটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। যদি চাই তাহলে আমাদের এই সমাজের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? সত্য সত্যই কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে একবার দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা কি মন খারাপ করতেছেন? আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? কয়টা কারণ বললাম? কয়টা বলছি? দুইটা। জাহান্নামে যাবে মৌলিক বড় চারটা কারণে। এক নাম্বার, কল উলাম না কুমিনাল মুসল্লিন, দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না। আর দুই নাম্বার, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই। তিন নাম্বার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। আল্লাহু আকবার। ওই পৃথিবীতে থাকতে আমরা ওই চায়ের দোকানে বসেছিলাম, মাচাঙ্গে বসেছিলাম, বসে বসে ওই পৃথিবীর ভালো মানুষগুলোর সমালোচনা করেছিলাম, গীবত করেছিলাম। আমাদের মধ্যে এমনও মানুষ আছে সব সময় সারাদিন শুধু অন্যের গীবত নিয়ে পড়ে থাকে, আছে না নাই? আরো জোরে বলেন। গীবত করা আর আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। আপনাকে যদি বলা হয় যে বাজার থেকে একটা মরা মুরগি নিয়ে এসেছি, এই মুরগিটা তোমাকে একটু রান্না করে দেই, বলেন তো আমরা কি সেই গোশত খেতে চাইব? সাধারণত এক মরা মুরগির গোশত যদি খেতে না চাই, তাহলে আপনি আপনার নিজের ভাইয়ের মরা মৃত ভাইয়ের গোশত কেমনে খাবেন? এই গীবত আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আমাদের প্রত্যেকের নিজেদের জীবনের মধ্যে ঢুকে গেছে। বলে কওয়া তো হয় না, বলা তো যায় না, অমুকের বেটা অমুকের সাথে কি করছে। না বলেও তো পারি না, অল্প একটু বলি। ওই যে শুরু হলো, দুনিয়ার যা ছিল সব বলা শেষ। করি কি না? কথা বলেন। সারাদিন আমরা গীবত নিয়ে পড়ে আছি। বাংলাদেশের বর্তমানে রাজনীতির যে প্রেক্ষাপট, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে বলে, এই রকম নোংরা রাজনীতি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। একজন আরেকজনের প্রতি মিথ্যা দোষারোপ করে, মিথ্যা তোহমত করে। এই সারাদিন গীবত করতে করতে নিজেদের জীবনগুলো বরবাদ করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, আর সারাদিন আমরা গীবত করে কাটাই। পৃথিবীতে ভালো মানুষ ছিল, এই সকল ভালো মানুষের ভালো গুণ যদি বর্ণনা করতেন, আমার কোনো কথা ছিল না, আমার কোনো প্রবলেম ছিল না। এই পৃথিবীতে কত আলেম বিদায় নিয়ে চলে গেল, অথচ মিথ্যা তহমত দিয়ে দিনের পরে দিন তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে কি হয় না? শুধু তাই না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার মানে ইসলামী শাসন যতদিন না পর্যন্ত কায়েম হবে, ততদিন পর্যন্ত এই নোংরা রাজনীতি বাংলার জমিন থেকে শেষ হবে না। সুতরাং এই রকম ভালো মানুষের গীবত করে, ভালো মানুষের উপর মিথ্যা তহমত দিয়ে দিনের পরে দিন কাটিয়েছি, রাত কাটিয়েছি। আমরা গীবত করে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। নিজেদের সব ইবাদত বন্দেগী অন্যের গীবত করে ধ্বংস করে দিয়েছি। গীবত করলে আপনার ইবাদত বন্দেগী যা আছে সব কিছু ট্রান্সফার হয়ে যার নামে গীবত করবেন তার আমল নামায় জড়ো হয়ে যাবে।
ইবাদত করবেন আপনি, কিন্তু সওয়াব আপনার আমল নামা যোগ হবে যার নামে গীবত করবেন তার। কথা বলেন। এই নোংরা রাজনীতি বাংলাদেশে এত পরিমাণ চলছে, নেতা চামচা মিথ্যা কথা বল, দ্বিধাবোধ করে না, ভয় করে না, স্পষ্টভাবে মিথ্যা কথা বলে, দ্বিধাবোধও করে না, ভয়ও করে না, একের পর এক মিথ্যা তহমত দিয়েই যায়। অথচ সে বাংলাদেশের রাজনীতির কিছুই বোঝে না। মানে চায়ের দোকানে যখন বসে সে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের কোনো কিছু না জানলেও এমনভাবে বক্তব্য দেয় মনে হয় বাংলাদেশের সব রাজনীতির মূল রাজনীতিবিদ উনি। কথা কন না গায়, আপনাদের এইদিকে মনে হয় না? সুতরাং এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওই পৃথিবীতে থাকতে আমরা ভালো মানুষগুলোর সমালোচনা করতাম, গীবত করতাম। বলে আল্লামা সাঈদী যদি অপরাধী না হবে তাহলে রাষ্ট্র কি তাকে জেলখানায় বন্দি করে রাখে? কথা বলেন না কেন? বলে আল্লামা সাঈদী রাজাকার, তিনি ছিলেন মৌলবাদী, জঙ্গিবাদ। বলেন তো আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? আরো জোরে বলেন। ভয় করতেছে মনে হয়। এই নামে এক সময় আমরা মুখে নিতে পারি নাই, এই নাম মুখে নেওয়া মাত্র স্টেজ থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? অবস্থার পরিবর্তন হয়েছে না হয় নাই? তবে এখনো পরিপূর্ণ পরিবর্তন হয় নাই। কথা বলেন। তবে আগামীতে একটা ভালো সুযোগ আমরা আশা করছি। কথা বলেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইসলামী আকীদা, তাহজিব আর তামাদ্দুনকে টিকিয়ে রাখার স্বার্থে উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, বুঝি না, বাংলাদেশের সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মাত। এই বাংলার জমিনে আমাদের আর অন্য কোনো পরিচয় থাকতে পারে? এই বাংলাদেশে এতদিন পর্যন্ত হুজুরদেরকে অনেক দোষারোপ করেছে যে বাংলাদেশের হুজুররাই তো এক নয়, আমরা সাধারণ মানুষ কেমনি এক হব, বলছে কি বলে নাই? এখন একটা সুযোগ এসেছে। আপনারা জানেন যে ইসলামিক 8টি দল একতাবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমরা আগামীতে আলেমদেরকে একত্রিত দেখতে চাই কি চাই না? আগামীতে এই বাংলাদেশে আলেমদের নেতৃত্বেই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে পরি ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে, এই রাষ্ট্রে কোরআনের শাসন ব্যবস্থা দেখে যাওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কথা বলছিলাম যে জাহান্নামীরা জাহান্নামে যাবে মৌলিক 4টি কারণে। কয়টি বলছি? কয়টি বলছি? 3টি। 4 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাত আর পরকাল বলতে কোনো একটা বিষয় যে আছে পৃথিবীতে থাকতে আমরা সেইটা স্বীকার করি নাই, বিশ্বাস করি নাই, মানি নাই। যদি তারা মানত তাহলে এই পৃথিবীতে অন্যায় করতো না, অপরাধ করতো না। পৃথিবীর মানুষরা যদি তারা মনে প্রাণে বিশ্বাসী করত এই পৃথিবীতে দুর্নীতি করলে, অপরাধ করলে কাল কিয়ামতের ময়দানে মহান রবের সামনে আমাকে জবাবদিহি করতে হবে, মহান রবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, মনে প্রাণে যদি বিশ্বাস করত, আমার বিশ্বাস এই বাংলার জমিনে একজন চোর চুরি করার সাহস পেত না। তার মানে কিয়ামতের, আখিরাতের, পরকালের পরিপূর্ণ বিশ্বাস নাই দেখেই এই বাংলার জমিনে
বুকে হিম্মত নিয়ে সাহস নিয়ে অপরাধ করে প্রকাশ্যে। কথা বলেন না কেন? ঠিক। সত্য সত্যই যারা পরকালকে বিশ্বাস করবে আর স্বীকার করবে, এই পৃথিবীতে তারা কখনো প্রকাশ্যে বুকের সৎ সাহস নিয়ে তারা পাপ করতে পারবে? আরো জোরে বলেন। তার মানে পরকালের চিন্তা করে না, কবরে যাওয়ার পরে কি হবে সেই চিন্তা করে না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, 70 বার পর্যন্ত মৃত্যুকে স্মরণ করতেন। আল্লাহু আকবার।